পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ তীব্র তাপ প্রবাহ, গরমের দিন, নির্বাচন তাপ প্রবাহ সময় বর্তমান সাংসদকে বদলের সংকল্প বিজেপি প্রার্থী উত্তর কলকাতায় তাপস রায়। 3 পার্ষদ সঙ্গে সাথে তাই লোকসভা নির্বাচনে 2024 প্রতিদ্বন্দ্বী 7 বিধায়ককে চ্যালেঞ্জ এক প্রার্থী তাপস রায়। আমার মনে পড়ে না যে কেউ এটা বলেছেন বলে, আমি জানি না, আমার জানা নেই। তবে এটা ঘটনা 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে 13তে প্রথম পঞ্চায়েত হয়েছিল, সেই ত্রিস্তর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি পুরসভা নির্বাচন এবং বিভিন্ন জায়গাতে বিধানসভা, এবং সে ব্যাপারে আমি যেটা ইসি এবং কেন্দ্রীয় বাহিনীর জন্য বলছি যে একেবারে নিশ্চিদ্র নির্বাচন করতে হবে। এই ভয় দেখিয়ে ভোট দিতে বেরোবে না, আবাসনগুলোতে তালা মেরে দেওয়া, ভেতরে ঢুকে বসে থাকা, নানানভাবে আর কি উত্তপ্ত করা, কিউতে দাঁড় করিয়ে দিয়ে একেবারে বাল্ক ওয়ান আফটার অ্যানাদার প্রক্সি ভোটিং। কেন? গণতন্ত্রের প্রতি যে মুখ্যমন্ত্রী আন্দোলন করেছিলেন বাংলার গণতন্ত্রের জন্যে, নো আই কার্ড নো ভোট, বারবার তিনি কেন্দ্রীয় সরকারকে তখন বলেছিলেন, বলতেন, ইসিকে বলতেন। তাহলে আজকে এই অবস্থায় আসছে কেন? 920 কোম্পানি কেন আসছে, কেন আনতে হচ্ছে? এবং ইদানিংকালে সবকটা ইলেকশনে এসিসিকে দিয়ে কি কি করানো হয়েছে, স্টেট ইলেকশন কমিশনকে, এগুলো কি মানুষ জানে না? এবং বিভিন্ন সময় এসিসিকে ব্যবহার করে, বাংলার পুলিশকে ব্যবহার করে, কলকাতার পুলিশকে ব্যবহার করে কি করা হয়নি? গত পৌরসভা নির্বাচনে কলকাতায় কি করা হয়? 3টে বিজেপি পাওয়ার কথা, 2টো কংগ্রেসের পাওয়ার কথা। জানি না এই বাজপাতি কংগ্রেস যা বলেন এখন ওনার কাছে সব দলই ওনার কাছে ভালো নয়। তবে মানুষ তো চেয়েছিল, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে এই যা অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা অবনতি, এত স্ক্যাম, এত দুর্নীতি, পুরো শিক্ষা দপ্তরটা জেলে, খাদ্যমন্ত্রী বনমন্ত্রী জেলে, 2জন বিধায়ক জেলে, শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলে, রিটায়ার্ড ভাইস চ্যান্সেলর জেলে, আর যেখানেই হাত দেওয়া যাচ্ছে সেখানেই শয় হাজার কোটি টাকা। এই বাংলার মানুষ চাই। এই যে টাকার পাহাড়, স্বর্ণালঙ্কারের পাহাড়, এটা বাংলার মানুষ কোনোদিন আগে যে পুলিশকে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং পুলিশ তার ইন্টেলিজেন্স ফেল করেছে, আর পুলিশের যে কাজ সেটা বাদ দিয়ে আর সবকিছু পুলিশকে দিয়ে করাচ্ছে বা পুলিশ করছে। তার ফলে এই ক্রাইম হচ্ছে এবং ক্রিমিনালরা উৎসাহিত এবং উল্লসিত।